লাউ দিয়ে মাছ রান্না। লাউ কিন্তু সবাই পছন্দ করে না, কিন্তু আজকে আমি যেভাবে লাউ রান্না করব, যে যে কেউ কিন্তু এই লাউ তরকারিটা একেবারে চেটেপুটে খাবে। আর এই লাউর ভিতরে যে কি কি পুষ্টিগুণ আছে, তো আজকের ভিডিওতে আমি জানিয়ে দেব। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার পল্লীচরণী কুক সেন্টারে নতুন একটা পর্ব দেখার জন্য সবাইকে জানাই স্বাগতম। তো কথা না বাড়িয়ে চলো মূল পর্বে যাওয়া যাক। আর দেখা শুরুতে কিন্তু একটা লাইক করে দিও। তো দেখো, আমি এখানে মাছগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে এই যে ভেজে নিচ্ছি। আমার এই মাছটা আছে লাইলটিকা মাছ, ফ্রিজে ছিল, সেই মাছই রান্না করছি। আর এখানে এই যে দেখো কচি লাউ নিয়েছি, একেবারে লকলকা কচি। তো লাউটা কিন্তু আমি আগে আস্ত ধুয়ে নিয়েছি। লাউটা খুব কচি আছে, তো দেখো আমি এবার ছুলে কুটে নেব। আর এই খোসাটা কিন্তু ফেলে দেবো না, খোসা দিয়ে কিন্তু একটা সুন্দর একটা রেসিপি হয়। তো সেটা আমি পরে একটা রেসিপি করব। তো তোমরা সবাই দেখতে থাকো, আর কিছু গুণাবলী বলবো, সেটাও তোমরা শুনতে থাকো। যারা ডায়েট করে তাদের লাউ খাওয়া কেন জরুরি জেনে নিন। লাউয়ের গুণাবলী: শরীর ঠান্ডা রাখে ও পানি শূন্যতা দূর করে। লাউয়ে আছে 92 থেকে 96% হলো পানি। বিশেষ করে গরমের দিনে পরিশ্রমের পরে লাউ খেলে শরীর ঠান্ডা থাকে এবং পানির অভাব পূরণ করে। এটি ডায়রিয়া জনিত পানির শূন্যতা রোধেও কিন্তু কার্যকর। ওজন কমাতে সাহায্য করে। যারা ডায়েট করছেন তাদের জন্য লাউ আদর্শ সবজি। এতে আছে ক্যালোরি বা ফ্যাট নেই বললেই চলে। প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ থাকে। এটি দীর্ঘক্ষণ পেট ভরা থাকতে সাহায্য করে, যা ওজন কমাতে সহায়ক। হজম শক্তিও বাড়ায়, কোষ্ঠকাঠিন্য দূর করে। লাউয়ে থাকে দ্রবণীয় আঁশ, খাবার দ্রুত হজম করতে সাহায্য করে। নিয়মিত লাউ খেলে কোষ্ঠকাঠিন্য, বর্ষ এবং পেট ফাঁপার মতো সমস্যা থেকেও মুক্তি পাওয়া যায়। তাছাড়া হার্ট ভালো রাখে। লাউয়ে কোলেস্টেরল শূন্য এবং এতে প্রচুর পটাশিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এটি রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমায়। ত্বক ও চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় লাউ খেলে। লাউয়ের রস নিয়মিত খেলে ত্বকের ভিতর থেকে বিষাক্ত পদার্থ বের হয়ে যায়, ফলে ত্বক উজ্জ্বল ও মসৃণ হয়। এছাড়া এটি কিন্তু চুলের গোড়া শক্ত করতে এবং অকালে চুল পেকে যাওয়া রোধ করতে। লাউয়ে আছে প্রচুর গুণ, যা বলে শেষ করা যায় না। তাছাড়া যাদের ঘুম ভালো হয় না, অনিদ্রা, ঘুম আসে না, তাদের কিন্তু লাউ খুব উপকার। তাছাড়া ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু উপকারী। এতে থাকে কম ক্যালোরি এবং কম কার্বোহাইড্রেট থাকায় ডায়াবেটিস রোগীদের মানে তৃষ্ণা মেটাতে এবং রক্তে শর্করার মাত্রা ঠিক রাখতে কিন্তু কাজ করে। তাছাড়া কিডনির সমস্যা যাদের আছে তাদের জন্য খুবই উপকারী। এদিকে দেখো লাউগুলো কিন্তু আমার কোটা হয়ে গেছে। এবার এই মাছগুলো দেখো একটু উল্টে পাল্টে নেব আরেকবার নিয়ে। এবার মাছগুলো ভালো ভাজা হলে কিন্তু নামিয়ে নেব। তো এদিকে দেখো যে লাউয়ের কথা বলছিলাম, পুষ্টি গুণে তো ভরপুর রয়েছে। তাছাড়া একটা সতর্কতা আছে, যে লাউগুলো তিতো আছে, সেই লাউগুলো কিন্তু না খাওয়াই ভালো। তো খাওয়ার আগে কিন্তু একটু চেক করে নেওয়া ভালো। তো দেখো বন্ধুরা, এবার এই মাছ ভাজা যে তেল রয়েছে, সেই তেলের ভিতরে আমি দুটো আলু কেটে ছোট ছোট করে একটু কেটে দিয়েছি। দিয়ে সেই আলুগুলো তেলের ভিতরে দিয়ে এবার আহ একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়ো কালারের জন্য। আর লবণ দিয়েছি যে আলুর ভিতরে একটু লবণ ঢুকবে আর তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যাবে। তো দেখো লবণ হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে করে এভাবে দেখো একটু মানে ভাজা ভাজা হলে তো একটু ফাঁকা করে দিলাম, যাতে আলুর গা থেকে তেলটা একটু ঝরে যায়। তো এবার দেখো আলুগুলো সব তুলে নিলাম। আলুগুলো তুলে নেওয়ার পরে দেখো একটু তেল থেকে গেছে, তো এই তেলের ভিতরে দিয়ে দিলাম একটু সরিষার তেল। দিয়ে এই তেলের ভিতরে দিয়ে দেব আমি শুকনো লঙ্কা ভেঙে দেব আর গোটা জিরে। তো এই যে দেখো শুকনো লঙ্কা
দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটু গোটা জিরে। তো জিরে আর শুকনো লঙ্কাগুলো একটু ভাজা হলে তার ভিতরে দিয়ে দিলাম একটু পেঁয়াজ। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে, তো এর ভিতরে দিয়ে দিলাম এই যে দেখো একটা টমেটো। টমেটোটা একটু জাল করে নিলে কিন্তু ভালো গলে যাবে। যতক্ষণ না টমেটোটা গলে ততক্ষণ একটু নাড়াচাড়া করব। আর দেখো দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। তো হলুদ কিন্তু আমি আর দেবো না, এজন্য একটু বেশি করে দিয়েছি। আর এখন উম, আর অল্প একটু লবণ দিয়েছি। লবণটা আমি পরে আবার দেব। তো এখন অল্প একটু লবণ দিয়েছি। আর এই যে দেখো আমি একটু বাটা মশলা দিয়ে দিলাম, আর কি জিরে আর ধনে দিয়ে একটু নাড়াচাড়া করে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখনই এই যে লাউটা দিয়ে দিলাম। দিয়ে দেখো লাউটা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। লাউ হচ্ছে এমনই একটা সবজি যা খোসা থেকে শুরু করে লাউর ডগা ডাঁটা সবই কিন্তু খাওয়া যায়। সবটাই কিন্তু পুষ্টিগুণে ভরপুর। তাছাড়া দেখো আমরা লাউ শুধু তরকারি নয়, লাউর কিন্তু জুসও করে খাওয়া যায়। তাছাড়া লাউ ভাজি করে খাওয়া যাচ্ছে, লাউর ডগাগুলো শাক রান্না করে খাওয়া যাচ্ছে, পাতাগুলো ভর্তা করে খাওয়া যাচ্ছে। মানে সবটাই কিন্তু খুবই উপকারী। তো দিয়ে দিলাম হাফ চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো ঝালের জন্য। তো আর দিয়ে দেখো এবার যে ভেজে রাখা আলু রয়েছে সেই আলুটাও দিয়ে দেবো। লাউটা খানিকক্ষণ কষানোর পরে একটু কম হলে তখন কিন্তু আলুটা দিতে হবে। দিয়ে এবার লাউ আর আলু একসাথে কষিয়ে নেব। আর এই লাউতে কিন্তু বেশি জল দেওয়া লাগবে না, লাউ থেকে এমনিতে কিন্তু জল বের হবে। এবার দেখো আমি নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকনা খুলে আহ দেখো এই যে 5 মিনিট বাদে আমি ঢাকনা খুললাম, এই যে দেখো এরকমই নরম হয়ে গেছে। আর এই যে দেখো কত ঝোল বের হয়েছে। তারপরে আমি আর একটু জল দিয়ে দিলাম। দেখো খুব বেশি জল দিনে অল্প জল দিয়ে দিয়েছি। আর এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম একটু লবণ। আগে লবণ দেওয়া আছে, তো আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেখো ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা দিয়ে রাখলে কিন্তু আমার সব গুলো সেদ্ধ হয়ে গেছে। আর এ পর্যায়ে দেখো দিয়ে দিলাম 1 চামচ চিনি। তো এই লাউ তরকারিতে কিন্তু চিনি দিলে কিন্তু লাউটা খেতে কিন্তু ভালো লাগবে। আর এখন দেখো দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে দেখো একটু আম নেড়ে চেড়ে দিতে হবে যাতে করে মাছের ভিতরে একটু সব ঝোল মশলাগুলো ঢুকবে। তো দেখো এবার চাল করে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক করে দিও। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো এই যে দেখো আমি নামিয়ে নিলাম। দেখো আর এইভাবে লাউ রান্না করলে না, যারা লাউ খেতে একদম পছন্দ করে না তারা কিন্তু চেটেপুটে খাবে। তো তোমরা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখো। তো বন্ধুরা আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার বন্ধুরা।